একটু হালকা দাঁত বের হবে, মানে উপরের পাটি নিচের পাটি অল্প কিছু দাঁত বের হবে, অল্প সামথিং বের করে নিঃশব্দে প্রফুল্লভাবে ভাব প্রকাশ করবে। সমগ্র চেহারা এই হাসির প্রভাব প্রস্ফুটিত হয়ে উঠে, কিন্তু মানে সমগ্র চেহারায় তার হাসির ভাবটা একবার প্রস্ফুটিত হয়ে উঠবে, কিন্তু কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ। এরূপ হাসি সুন্নাত। এরূপ হাসি কি সুন্নাত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? নিজে এরূপ হাসি হাসতেন। নিজে কি করতেন? এরূপ হাসি হাসতেন। আর একটা হলো দহেক বা সাধারণ হাসি। এটিও বাবে সামিয়া ইয়াসময়ের মাজদার, অর্থ সাধারণ হাসি। পরিভাষায় দহেক হচ্ছে বিমুগ্ধ হয়ে দাঁত প্রদর্শন করে মৃদু শব্দে প্রফুল্লতা প্রকাশভাবে যে হাসি হাসা হয় তাকে বলা হয় দহেক। এ ধরনের হাসিতে দাঁতসমূহ প্রকাশিত হয়, গণ্ডদেশ ও কপালে কিছুটা ভাঁজ পড়ে, চোখের কোণ সংকুচিত হয়, আর মোটামুটি শব্দও হয়। এরূপ হাসি জায়েজ হলেও জ্ঞানীগুণীদের জন্য শোভনীয় নয়। মানে জ্ঞানীগুণীদের জন্য কি এটা শোভনীয় নয়। চেহারা একটু ভাঁজ পড়বে, চোখের একটা ভুরু কুঞ্চিত হবে, তারপরে একবারে কেমন লণ্ডভণ্ড হয়ে যায়। এই হাসি যদিও অনেক সময় জায়েজ, কিন্তু তারপরও ভালো মানুষে যারা জ্ঞানী তারা এই হাসি হাসে নাই। এরপর 3 নম্বর হলো কহকা। এটা হলো অট্ট হাসি। এটা কি অট্ট হাসি? এই কহকা শব্দটি বাবে ফাআলা থেকে এসেছে। মাজদার হলো, মানে মাজদার থেকে এসেছে উচ্চ স্বরে জিহ্বা মূল প্রকাশ করে, একেবারে জিহ্বা টিব্বা গণ্ডদেশ সব আকুরে হা হা করে আসে না, হি করে একেবারে বুঝে যে অট্ট হাসি বার করা যায়, একবারে আল্লাহদের সন্ন দিয়ে গেছে এমন হাসি আসে। আবার কেউ সুবহানাল্লাহ